ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, এটা একটা বিষয়। উনি খুবই কাঠামোগত কয়েকটি পয়েন্ট বলেছেন। তারপর উনি আরেকটা জিনিস বলছিলেন যে পুলিশ রেগুলেশন আইন, যেটা 1861 সালের যে পুলিশ আইন এবং পিআরবি, এই দুটো আইনের মধ্যে বিভিন্ন অসামঞ্জস্য আছে, যে অসামঞ্জস্যগুলো দূর করে আইনের সংশোধন করতে হবে। আর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পুলিশের মধ্যে, এই বিষয়ে উনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে পুলিশের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্বের জায়গা থাকে ওসি। ওসিকে খুব গুরুত্বের সাথে নির্বাচন করতে হবে, কারণ আইজি এসপির পরে আসলে ওসি দেখা যায় সবচেয়ে বেশি রাষ্ট্রের ক্ষমতা চর্চা এবং এগুলো সবচেয়ে বেশি তার উপরে। এখানে বলা হচ্ছে যে অনেক সময় যে কোনো কনস্টেবলকেও যিনি উপস্থিত থাকেন তাকে ওসির দায়িত্ব পালন করতে হয়। তো এই ব্যাপারগুলো যেন এরকম হয় যে ওসির জন্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরি, তার কিছু কোয়ালিটি, তার কিছু যোগ্যতা, ট্রেনিং আলাদা থাকবে, যাদেরকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এটা ওনার একটা রেকমেন্ডেশন। আর তারপর আরেকটা জিনিস বলছিলেন যে এই যে এখন ভ্রাম্যমাণ আদালত যেটা আছে, ভ্রাম্যমাণ আদালতের নামে ম্যাজিস্ট্রেটরা একজন সাব ইন্সপেক্টরকে সাথে নিয়ে লিটারেলি চাঁদাবাজি করে। বলছেন যে এই জিনিসটাকে একদম বন্ধ করতে হবে, কারণ এটা পুলিশকে পুলিশকে দুর্নীতিগ্রস্ত করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় হাতিয়ার। আর যেমন বলা হচ্ছে যে এখন সামরিক বাহিনীতে যেমন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদের কমিশন, একটা নির্দিষ্ট র্যাঙ্কের অফিসারদেরকে, সেরকম ভ্রাম্যমাণ আদালতকে নিয়ন্ত্রিত করে এবং চাঁদাবাজির থেকে মুক্ত করতে হবে। আর আরো 2-3টা পয়েন্ট এরকম বলেছেন। এক কথায় বলে যায় যে এখন প্রচুর পুলিশের প্রয়োজন আছে যারা জনসম্পৃক্ত হবে, তাদের থানা না বাড়িয়ে আউটপোস্ট বা ফাঁড়ি আরো বেশি বৃদ্ধি করতে, এটা একটা সাজেশন। এবং বর্তমান পরিস্থিতিতে পুলিশকে সাইবার ক্রাইম রিলেটেড ট্রেনিং অবশ্যই দিতে হবে, এটা কারণ এই বিষয়ে অনেক ধরনের এখন আসপেক্ট আসছে, এই বিষয়গুলো আরো বেশি ডিল করতে হবে। তো এটা একটা আবশ্যক হিসেবে দেখা হচ্ছে। আর এই বর্তমান প্রেক্ষাপটে এই যে পুলিশরা বর্তমানে 187 জন পুলিশ এখনো অনুপস্থিত এবং বহু পুলিশ ইরেগুলার, তাদেরকে যারা নিয়মিত কাজ করছেন না তাদেরকে সর্বশেষবারের মতো আরেকটা ওয়ার্নিং আলটিমেটাম দিয়ে যে অমুক তারিখের মধ্যে তারা যেন কাজে যুক্ত হন এবং যুক্ত না হলে তাদের চাকরি চলে যাবে, এটা বলে একটা নোটিশ যাতে জারি করা হয়, এটা বলা হয়েছে। এবং আর সর্বোপরি ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি, পুলিশের আর্থিক হিসাব নিকাশ প্রদান এটা যেন নিয়মিত হয় এবং সেই হিসাব নিকাশ জনপ্রতিনিধিরা দেখে দিবেন। এবং পুলিশের আর্থিক সেটা তার ফ্যাসিলিটি বাড়িয়ে বা কি করে করবে তা না, কিন্তু প্রত্যেকটা পুলিশেরই ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। এটা হলো মূল বক্তব্য। সর্বশেষ আমরা গুলি চালানোর বিষয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন, বললেন যে আসলে পুলিশের জনগণের প্রতি, নিরস্ত্র জনগণের প্রতি গুলি চালানোর আসলে তো আইনগত কোনো অধিকারই নেই এবং প্রতিটা গুলি চালানোরই যাতে লিখিত রিপোর্টটা নিশ্চিত হয়। প্রতিটা গুলি চালানোর ক্ষেত্রে কিন্তু পুলিশের দিন শেষে সেই রিপোর্টটা নিশ্চিত হচ্ছে কিনা এই ব্যাপারেও যাতে জনগণ সম্পৃক্ত থাকতে পারে, এটা যাতে আমরা আরো ভবিষ্যতে এই ব্যাপারে আরো চোখ রাখতে পারি, এই ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। ওনার শারীরিক অবস্থা বেশ নাজুক, ওনার মতো মানুষকে আমরা পেলে হয়তো আরো বেশি উপকৃত হতাম। সবাইকে ধন্যবাদ।